নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেলের শরবতের রেসিপি। আমি এখানে আপনাদের দু ধরনের বেলের শরবত বানিয়ে দেখাবো। এই বেলের শরবত কিন্তু খেতে খুবই ভালো লাগে আর শরীরের জন্য কিন্তু এই বেলের শরবত খুবই উপকারী। তাই আপনারা অবশ্যই এইভাবে এই বেলের শরবত খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আপনারা এইভাবে বাড়িতে খুবই সহজে এই বেলের শরবত বানিয়ে নেবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। বেলের শরবতটা বানানোর জন্য আমি এখানে একটা বেল নিয়ে নিয়েছি আর বেলটাকে এইভাবে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি। এবার এই বেলের মধ্যে থেকে চামচ দিয়ে আমি সবগুলো বার করে নিয়েছি। বেলের ভেতরের অংশটা আমি এখানে একটা বাটির মধ্যে বার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লবণ। আমি কিন্তু এখানে একটা ছোট সাইজের চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ বা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে 5 চামচ চিনি দিচ্ছি। এই বেলটা যেহেতু মিষ্টি তাই আমার কিন্তু খুব বেশি চিনির প্রয়োজন নেই। আর আপনাদের কাছে যে বেলটা থাকবে সেটা যদি একটু মিষ্টি কম থাকে তাহলে বেশি পরিমাণে দিতে পারেন, বা যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারাও কিন্তু একটু মিষ্টিটা বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে এইভাবে আপনারা খুব ভালোভাবে এটা মেখে নেবেন। দেখুন আমি এখানে খুব ভালো করে মেখে নিয়েছি, বেলটা পুরোপুরি একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর বেলটা এই শরবতটা বানানোর জন্য আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো জল এখানে ব্যবহার করবেন। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন বা এর মধ্যে আইস কিউব দিয়েও এটা কিন্তু বানিয়ে নিতে পারেন যদি আপনারা গরমের সময় এই বেলের শরবতটা বানান তাহলে। দেখুন এখানে আমি ভেতরের থেকে দানাগুলো মোটামুটি ফেলে দিয়েছি আর যেটুকু আছে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। এই বেলের শরবতটা আমি ঠিক এই রকম ঘনত্ব রেখেছি। আমি এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করিনি, মিডিয়াম করেছি। এবার আমি এইগুলোকে খুব ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি বা ছেঁকে নিচ্ছি। এইভাবে করে নিলে কিন্তু মুখে আর এই দানাগুলো পড়ে না, তাহলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে হাত দিয়ে দানাগুলো ফেলে দিয়ে এইভাবে এটা খেয়ে নিতে পারেন বা বানিয়ে নিতে পারেন। একদম সহজভাবে এই একটা শরবত আমি কিন্তু বানিয়ে নিলাম। এবার এটাকে একটা গ্লাসের মধ্যে বা আপনারা আপনাদের পছন্দ মতো এইভাবে সার্ভ করতে পারেন। আমি আরেকটা বেলের শরবত বানানোর জন্য সেই একইভাবে শরবতটা আমি বানিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা বাটির মধ্যে আমি নিয়েছি হাফ কাপ টক দই। টক দইটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি। টক দইয়ের সাথে বেলের শরবতটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে মিশিয়ে নিয়েছি আর এইভাবে একটা গ্লাসের মধ্যে দিয়ে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা সার্ভ করতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে একটু আইস কিউব দিতে পারেন। যেহেতু আমি এটা শীতকালে বানিয়েছি তাই কিন্তু আমি কোনো আইস কিউব বা ঠান্ডা জল ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু গরমের সময় এর মধ্যে আইস কিউব বা ঠান্ডা জল ব্যবহার করতে পারেন। আর এর উপর থেকে সামান্য একটু জিরে ভেজে সেটাও ছড়িয়ে দিতে পারেন বা কালো লবণ সেটাও ছড়িয়ে দিতে পারেন। একদম সহজে আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।